একবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীর সামনে দাঁড়ায় ডাক দেয়, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনাকে আসমানে নিয়ে যাওয়ার জন্য। ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনাকে আসমানে নিয়ে যাওয়ার জন্য। তখন পয়গম্বরের পাশে জিবরাইল আমিন বসা। তখন পয়গম্বর জিবরাইল আমিনকে ডাক দেয়া বলে, হে জিবরাইল রে, আমি যাইতে রাজি, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। জিবরাইল ডাক দেয়া বলে, পয়গম্বর, কি শর্ত আপনি বলুন, আমি আল্লাহ তাআলার সাথে আলোচনা করব। পয়গম্বর ডাক দেয়া বলে, আমার প্রথম শর্ত হচ্ছে, আমি নবী দুনিয়ার মধ্যে যতদিন থাকবো ততদিন আমার আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবে না। জিবরাইল, আমার উম্মত যতদিন তওবা করবে আমার আল্লাহ তাআলা এই পৃথিবী আমার উম্মতকে ধ্বংস করবে না। জিবরাইল, আমি নবী যদি দুনিয়া না থাকি আর আমার উম্মত যদি তওবা করা বন্ধ করে দেয় আর আমার আল্লাহ যদি আমার উম্মতকে ধ্বংস করে দেয়, জিবরাইল, আমি সহ্য করতে পারবো না। ও জিবরাইল, এটার ফয়সালা আমার আল্লাহ তাআলা কি ফয়সালা দিবেন তাড়াতাড়ি জানাও, তারপর আমি নবী যাব। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আল্লাহর কাছে। কিছুক্ষণ পর চলে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি যদি দুনিয়ার জমিনে নাও থাকেন, আমার আল্লাহ তাআলা আপনার উম্মতকে এত পরিমাণ ভালোবাসি, আমার আল্লাহ তাআলা আপনার উম্মতকে একসাথে ধ্বংস করবে না। এই কথা শোনার পর মায়ার নবী আকাশের দিকে দুটা হাত তুলে ডাক দিয়া বলে, আল্লাহুম্মা ইয়া রাফিকুল আলা। মায়ার নবী আকাশের দিকে হাত তুলে ডাক দিয়া বলে, আল্লাহুম্মা ইয়া রাফিকুল আলা। আল্লাহ, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মালিকের সাথে সাক্ষাৎ করতে চাই। ওগো আল্লাহ, আমি পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। ওগো আল্লাহ, আমি পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চাই। এই কথা বলতে দেরি হয়, আম্মা জান আয়েশার কোলে মায়ার নবী তুলে বললেন, মায়ার নবী দুনিয়ার জমিন থেকে বিদায়। পুরো ময়দানটা ফাঁকা, পুরো ময়দানের মধ্যে কান্নার আওয়াজ। সাহাবা একরাম চিল্লা কাঁদে আর বলে, নবী নাই, নবী নাই। নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর সাহাবা একরাম এত পরিমাণ চিল্লা কাঁদে, ঘরের মহিলারা চিল্লা কাঁদে। মা ফাতেমা ডাক দিয়া বলে, আমার বাবা দুনিয়ার জমিনে না, আমি ফাতেমার উপরে এত কষ্ট, আমি ফাতেমার উপরে এত কষ্ট, এই কষ্ট যদি দুনিয়ার কোনো দিনের উপর ছেড়ে দেওয়া হইতো, এই দিন সহ্য না করতে পারে রাত হয়ে যেত। আমি ফাতেমার উপরে এত কষ্ট, এই কষ্ট দুনিয়ার কোনো দিন সহ্য না করতে পারে রাত হয়ে যেত। ওরে বন্ধু, যুবক ভাই আমার, ওই দিন মায়ার নবী পয়গম্বরের বন্ধু আবু বকর মদিনায় ছিলেন না। কেন ছিলেন না জানেন? আল্লাহ তাআলা ভালো করে জানেন। মায়ার নবীর বন্ধু আবু বকর বন্ধুর মৃত্যু সহ্য করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা
আবু বকরকে মদিনায় রাখেন নাই। ও বন্ধু আমার সাহাবায়ে কেরাম নবীর ইন্তেকালের পরে এত পরিমাণ পাগল হইলেন, হযরত ওমর তরবারি বার করিয়া হযরত ওমর তরবারি বার করে ডাক দেয়, এই তোরা কেউ কাঁদবি না, তোরা কেউ কাঁদবি না, আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয় না, তোরা কেউ কাঁদবি না, আমার নবী বেহুশে পড়ে রয়েছে, যেভাবে মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশে পড়েছিল, আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয় না, তোরা কেউ বলবি না। যদি কেউ বলে আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তাহলে আমি এই যে আমার ওমরের তরবারি দিয়ে তোমার গা থেকে মাথা আলাদা করে ফেলবো। এবার ওমরের বয়স সাহাবা একরাম কান্না করতে পারে না, ওমরের বয়স সাহাবা একরাম গুনগুন গুনগুন করিয়া বুবা কান্না করে, মায়ের নবী দুনিয়াতে নাই, মায়ের নবী দুনিয়াতে নাই, সাহাবা একরাম গুনগুন গুনগুন করে কান্না করে। এবার মদিনা থেকে আবু বকর আগায়, মদিনা থেকে আবু বকর আগায়, আস্তে আস্তে আবু বকর নবীর ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর আবু বকর তাকায় দেখে মায়া নবী সুন্দর করে শুয়ে আছেন। আবু বকর আস্তে করে নবীর কপালে একটা চুমু দেয়, চুমু দেওয়ার পর আবু বকর ডাক দিয়া বলে, হাবিব, দুনিয়ার জমিনে আপনি যেখানে গেছেন আমি আবু বকরকে নিয়ে গেছেন, দুনিয়ার জমিনে এমন কোন জায়গা নেই আপনি আমি আবু বকরকে নেন নাই। ও হাবিব, হিজরতের সময় আমাকে বলেন নাই, আপনি কিভাবে আমাকে একা একা রেখে আল্লাহর কাছে চলে গেলেন? আবু বকর চিল্লা চিল্লা কাঁদে। এবার আবু বকর একটু শান্ত হইয়া ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হইয়া হযরত আবু বকর হযরত ওমরকে ডাক দিয়া বলে, ও ভাই ওমর, ও ভাই ওমর, কান্না করে লাভ নাই, তুমি দুনিয়ার জমিনে যা থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না, নবীও দুনিয়ার জমিনে সারা জীবন থাকবে না, কান্না করে লাভ নাই। ওরে যুবক ভাই আমার, আজকে এই ভালোবাসা কই দেখাও? আমার আব্বু আমার নবী আমাকে তোমাকে কত ভালোবাসছেন, আজকে তুমি আমি নবীকে ভালোবাসি না, সাহাবা কেরাম নবীকে কত ভালোবাসছেন। ও বন্ধু, ওইদিকে হযরত বেলাল চিল্লা চিল্লা কাঁদে আর মদিনার গলিতে গলিতে দৌড়ায়, সাহাবা কেরাম দৌড়ায়, বেলাল দৌড়ায়। পরের দিন ফজরের সময়, নামাজের সময় বেলাল এসে হাজির, সাহাবা কেরাম হাজির। পরের দিন ফজর নামাজের সময় আমার নবী নাই, সকলে কান্না করিত, সকলে কান্না করে, আজকে আমার নবী নাই। বেলাল কাঁদে। নামাজ শেষ হওয়ার পরে বেলাল আবু বকরকে ডাক দিয়া বলে, ও ভাই আবু বকর, আমাকে বিদায় দাও, আমি আর এই মদিনায় থাকবো না, যে মদিনায় আমার নবী নাই, এই মদিনায় আমি আর থাকবো না। হযরত ওমর ডাক দিয়া বলে, ও ভাই ও বেলাল, নবী নাই, তুমি যদি না থাকো আমরা কিভাবে সহ্য করবো? হযরত ওসমান ডাক দিয়া বলে, ও বেলাল, তোমার কণ্ঠে আজান শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, তুমি মদিনা